আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো একদম একটা স্পেশাল রেসিপি, মাটন রেজালা রেসিপি। আজ এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপির ইনগ্রিডিয়েন্টস আলাদা করে কিছু দেখাবো না, যেগুলো যেগুলো লেগেছে ওগুলোই আমি বলে দেবো, বানাবার সময় দেখে নেবেন। দেখুন, একটা খুব সুন্দর একটা রেসিপি এনেছি। এই রেসিপিটা আমি বানাবো, আপনারা দেখবেন আর আপনারাও বানাবেন। চলুন তাহলে বিসমিল্লাহ বলে স্টার্ট করি। আমি মাটন নিয়েছি, 1 কিলো মাটন আছে, তার সঙ্গে হাড়ও নিয়েছি এবং ফ্যাটও নিয়েছি। আর ম্যারিনেশন করব, তো এখানে আমি 1 কিলো মাটনে 200 গ্রাম দই দেবো। আর 200 গ্রাম দই এর জন্য ঠিক আছে 1 কিলোর জন্য। আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুন পেস্ট, সল্ট, আর দিয়ে দেবো গোলমরিচ পাউডার, মানে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ম্যারিনেশন করে রেস্টে রাখবো। আর এটা খুব সহজেই বাড়িতে একদম রেস্টুরেন্ট মতো বেনে যায়, খেতে খুব টেস্টি, সুস্বাদু, দেখতেও খুব সুন্দর লাজবাব লাগবে। রেসিপি আমি বানাচ্ছি, আপনারা দেখবেন, এইভাবেই বানাবেন। সল্ট দিলাম, সল্ট এখানে পরিমাণ মতোই দিয়েছি, মানে যতটা ম্যারিনেশনে লাগবে আগে চেক করে আবার দেবো। ভালো করে মাখিয়ে নেব, খুব ভালো করে মাখাবো হাত দিয়ে। মাখিয়ে তারপরে আমি একটু জায়ফলকে গ্রেট করে দেবো। জায়ফলটা দিলে ভালো লাগে, টেস্টি লাগে। আপনারা দিলে দিতে পারেন, না থাকলে স্কিপ করে দেবেন, কিন্তু দিলে ভালো লাগে। আর গোশটা ভালো সিদ্ধও হয়ে যায় জায়ফলের গুঁড়ো দিয়ে। তো আমি একটা জায়ফল নিয়েছি, এটাকে একটু গ্রেট করে পাউডার দিয়ে দেবো। হাফ দেবো, গোটা দেবো না, 1 কিলোতে হাফ দিলেই হবে। আর একটু ওপর থেকে তেল দিয়ে দেবো, দিয়ে আরেকবার একটু ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে আর রেস্টে রেখে দেবো। আমি 4 থেকে 5 ঘন্টা রাখি, ওভারনাইটও রাখতে পারেন, যেমন টাইম থাকবে। আর খুব কম থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন, তাহলে ভালো হয়, টেন্ডার ভালো হয়, মশলাটা ভালো টেন্ডার হয়ে যায়। এবার আমি ওদিকে রেস্টে রেখে দিই। এদিকে আমি কিছু মশলা বানাই, তার মধ্যে একটু ড্রাই ফ্রুট পেস্ট করি। ড্রাই ফ্রুটসের মধ্যে থাকে পোস্ত, থাকে নারকোল, কাজু, আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, বাদাম বা অ্যালমন্ড, আর অনেক কিছু দিতে পারেন, আপনাদের চয়েস। আমি এগুলোই দিয়েছি। এগুলোর পেস্ট ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর বানাতে হবে একটা মশলা, সে মশলাটাও আমি আগে দেখাবো। এই পেস্টটা আগে বানিয়ে নিয়েছি, দেখুন। আর পেঁয়াজ পেস্ট বানাবো, তো এখন আর দেখাচ্ছি না, ওটা যখন আমি রান্না করব তখন পেঁয়াজ পেস্টটা দেখিয়ে দেবো। এবার একটা শুকনো তাওয়ায় ড্রাই রোস্ট করে নেব কিছু মশলা। দেখুন, ধনে আর মৌরি, আর ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী ফুল, লং, আরও যদি দালচিনি আপনারা দিতে পারেন, আমি দিতে চাইলে দিতে পারেন। আমি এগুলোই দিয়েছি, এগুলোতেই যথেষ্ট। আচ্ছা, শুকনো লঙ্কা যদি চান দিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, আনহেলদি হয়ে যায়, তাই আমি এখানে দিচ্ছি না। বড় এলাচটাকে একটু ফাটিয়ে দিলাম, সব দিয়ে একটু ভালো করে রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে ভালো করে পাউডার বানিয়ে রাখবো। এখানে একটু গরম বলে আমি ফ্রিজের ওপরে একটু প্লেটের ওপরে একটু কাগজ দিয়ে দিয়েছি, প্লেটটা ক্র্যাক না হয়, সেফটির জন্য দিয়েছি। আর দিয়েছি তেজপাতা। দেখুন, পাউডার করে নিয়েছি, এই পাউডারটা রেখে দিয়েছি। এবার বানাবো ঘি। দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। হোমমেড ঘি আছে আমার বাড়িতেই বানানো, হোমমেড ঘি। আপনারা চাইলে পুরোটাও ঘি দিয়ে বানাতে পারেন রেসিপিটা, বা তেল দিয়েও বানাতে পারেন। আমি দুটো মিলিয়েই বানাবো, দুটো একসঙ্গে হাফ হাফ দিয়েছি। আর দিয়েছি শুকনো লঙ্কা, এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়েছি ব্ল্যাক পেপার, গোটাই আছে এটা, 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছুটা ব্ল্যাক পেপার দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজকে আমি 1 কিলো মাটন আছে, তাই আমি 250 গ্রাম পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ পেস্টটা দেখাইনি, আমি আলাদা করে দেখাচ্ছি না, এখানেই দেখালাম। পেঁয়াজটা এবার একটু পিঙ্ক ব্রাউন করে নেব। এখানে লাল করবার কোনো প্রয়োজন নাই, পিঙ্ক ব্রাউন করলেই হবে। এখানে হালকা আমি সল্ট দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যায়। দেখুন, ভালো করে একটু পেঁয়াজটা চালিয়ে নেব।
ফুটে গেছে বেশ ভালোভাবে, তেলও সেপারেট হচ্ছে, তেল ঘি সব। আর এই যেভাবে আমি বানাচ্ছি এইভাবে আপনারা বানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, প্লিজ লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো, সরি মাটন দিয়ে দেবো, চিকেন বলছি, মাটন দিয়ে দেবো। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে বাড়াবার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লিজ আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা আনসাবস্ক্রাইব করে নেন তারা প্লিজ প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না, আর চ্যানেলটিকে কমেন্টস করেও জানাবেন, আর চ্যানেলটিকে শেয়ার করবেন। তো আমি এবার এখানে সব দিয়ে দিয়েছি, একটু হালকা চালিয়ে নিয়েছি। আমি কুকারে দেবো, এটা কড়াতেও পুরো পারেন করতে বা কুকারেও পারেন, কিন্তু আমি কুকারে এই জন্য দেবো, সিদ্ধও ভালো হবে আর গ্যাসটাও বাঁচবে আর সময়ও বাঁচবে, তাই আমি কুকারে দিলাম। আপনারা চাইলে কড়াতেও পুরোটা বানাতে পারেন, টাইমটা বেশি লাগবে, অনেকটাই টাইম লাগবে। তো আমি 4 থেকে 5টা সিটি মেরে নেব। 4 থেকে 5টা সিটি হয়ে গেছে, এবার দেখে নেব সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ ভালোই হয়ে গেছে, হাড় থেকে মাংস ছেড়েই গেছে। এবার আমি ঢেলে নেব, আবার যে কড়াইতে আমি বানিয়েছিলাম ওই কড়াইতে রিটার্ন ঢেলে নিলাম, কুকার থেকে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে ভালো করে কষা করব। এখনই একটা যে সুস্বাদু একটা সেন্ট ছেড়েছে, ঘি আছে না, বাড়ির বানানো ঘিয়ের একটা সুন্দর সেন্ট ছেড়েছে। বাজারের ঘি দিয়েও সেন্ট ছাড়ে, তবে বাড়ির বানানো ঘিয়ের একটা বাজারের থেকে আলাদাই হয়। এখানে আমি কাজু, পোস্ত আর নারকেলের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার এখানে একটু কষে আমি একটু আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে একটু দেবো। আমি একটু টেস্ট করে দেখেছি, একটু ঝাল দিতে হবে, তো ওই জন্য আমি বাঁচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা পেস্ট, ওইটা দিলাম, 1/2 চামচ দিলাম। এখানে এবার একটু আমি কষা করব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, গ্রেভিটা একটু ফুটে ফুটে কম হবে, দেখতে খুব সুন্দর লাগছে। একটু চাপা দিয়ে আমি 2 মিনিট চাপা দেবো, 2 মিনিট চাপা খুলবো। এবার আমি যে ভেজে রাখা মশলাটা ভেজে রেখেছিলাম যে মশলা, এটা দেবো। একবারে দেবো না, হাফ দিয়ে একবার একটু চালিয়ে নেবো, মানে কষে নেবো, তারপরে আবার হাফ দিয়ে দেবো। এটা দেওয়ার পর তো একদম দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আবার দেখতে খুব ভালো লাগছে, একদম রেজালা, তো রেজালাই বানছে। তেল ঘি সব সেপারেট হয়ে গেছে, আমার মাটন রেজালা এবার হয়েই এসেছে। দেখুন কত সুন্দর এখানেও গ্রেভিটা বেনেছে, এত ভালো লাগছে, আর সেন্ট তো লাজবাব বেরোচ্ছে, এত ভালো সেন্ট ছাড়ছে। এবার এখানে আমি দিয়ে দেবো হাফ বাটি দুধ। এখানে আপনারা দুধের জায়গায় ক্রিমও দিতে পারেন, ফ্রেশ ক্রিম বা মালাই ক্রিম, দুধ বাড়ির বানানো দুধের মালাই দিতে পারেন, কিন্তু আমি এখানে দুধ দিলাম, হাফ বাটি দুধ দিয়েছি। দুধটা দিয়ে একটু কষা করব। এবার একটু চাপা দিয়ে দেবো, 2 মিনিট পর চাপা খুলে দেখে নেব। দেখুন দেখতে খুব ভালো লাগছে না? এবার আমার রেসিপি রেডি হয়ে গেছে, মাটন রেজালা রেসিপি। এখানে আমি একটু গোলাপ পানি, একটু কেওড়া পানি দিয়ে দেবো, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আর একটু মিঠা তো দিয়ে দেবো সেন্টের জন্য। দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি একটু সাজুগুজু করে আমি বিয়ে বাড়ি যাবো, মেহমানিতে এসে আমি ডিশ আউট করবো আর টেস্ট করেও দেখে নেব। চাপা দিয়ে দেবো। আর এবার আমি খুলবো। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এটা ডিনারে নানের সঙ্গে বা রুটির সঙ্গেও সার্ভ করবেন, বাড়িতে মেহমান এলে এটাই বানাবেন প্লিজ। আর আমাকে সাবস্ক্রাইব করবেন। এবার চটপট করে আপনারা একটু সাবস্ক্রাইব আর লাইক করে ফেলুন তো দেখি। আমি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এইভাবে বানাবেন কিন্তু আপনারা, সত্যি একটু সুন্দর দেখতে আর খেতেও লাগবে। দেখবেন দেখতে যেমন সুন্দর, খেতেও একদম সুস্বাদু, একদম রেস্টুরেন্ট মতো লাগবে। আমি পুরোটা দেখুন কত ভালো লাগছে। একটু টেস্ট করে দেখে নেব। আমার মাটন রেজালা রেসিপি রেডি হয়ে গেছে। আল্লাহ হাফিজ।